নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন কানাডার আলোচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি সরাসরি আমাদের সাথে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর ইউসুফ রনি। বেশ কিছুদিন ধরেই তো দলের ভেতর এবং বাইরে চাপে ছিলেন ট্রুডো। সেটি কি আসলে পদত্যাগের কারণ কিনা একটু জানতে চাই, এবং তার স্থলাভিষিক্ত কে হতে পারেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে কিনা? স্মৃতি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ধরেই একটা কথা চলছিল যে কানাডার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন জাস্টিন ট্রুডো। এবং এটা এটা বেশ কয়েকটা কারণ, এখানে আমরা যেটা এখানে কয়েকটা কারণ পেয়েছি এর মধ্যে। আহ, এখন অ্যাকচুয়ালি মানে কানাডিয়ানরা জাস্টিন ট্রুডোর উপর ভরসা রাখতে পারছেন না। কয়েকটা কারণ হচ্ছে যে 2021 সালের যে জাতীয় নির্বাচন কানাডাতে হয়, সেখানে সংখ্যালঘু সরকার গঠন করে জাস্টিন ট্রুডো। এবং সেই সরকার গঠনের পর থেকেই মানে যে অপোজিশন পার্টি আছে, কনজারভেটিভ পার্টি, তাদের থেকে 20% কম তাদের যে পোলিং এর মধ্যে তাদের একটা জনপ্রিয়তা ছিল। এবং সেই সাথে যে রিসেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে এবার আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি ছিল, ডোনাল্ড ট্রাম্পকে যে হুমকি ছিল যে মেক্সিকো, কানাডা এবং চীনের উপর তাদের একটি আহ, চীনের উপর তাদের একটি আয়কর, তারা যেটা কর দিচ্ছে, যে করের মাত্রা তারা বাড়িয়ে দিবে। এবং যখন কানাডা এটা নিয়ে যখন কানাডা আমেরিকার সাথে যখন বাকবিতণ্ডা করলো, তখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে কানাডা আমেরিকার 52তম অঙ্গরাজ্য হওয়া উচিত, একটা দেশ হওয়া ছাড়া। তো এই কথাটাতে ট্রাম্পের এই কথা মন্তব্যতে সাধারণ ক্যানাডিয়ান যারা, তারা খুব খুশি হননি। এবং তারা মনে করছিলেন যে জাস্টিন ট্রুডোর দুর্বল নেতৃত্বের কারণেই এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করতে পেরেছেন। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই গত কিছুদিন আগে কানাডার যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, উনিও কিন্তু এই ট্রাম্প সংক্রান্ত ব্যাপারে কিন্তু জাস্টিন ট্রুডোর সাথে এক সময় তার মতপার্থক্যের কারণে তিনিও কিন্তু পদত্যাগ করেন। অনেক ধন্যবাদ রনি আপনাকে।